সে অনেক অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত একটি টুনি ও তার দুইটি ছানা। টুনি তার ছানাদের নিয়ে খুব সুখে দিন কাটাচ্ছিল, কিন্তু একদিন টুনির বাসার উপর নজর পড়ল একটি পাজি শিয়ালের। আরে বাহ, এত দেখি টুনির বাসায় দুটো ছানা আছে। যাই, টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। ও কি নাদুস নুদুস ছানা, আমাকে আজ খেতেই হবে। টুনটুনির পাখির মাংস কত নরম আর সুস্বাদু হয়, তা কেবল খেলেই টের পাওয়া যাবে। আমাকে খেতেই হবে ওর ছানা দুটোকে আজকে। এই বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচেই গেল আর টুনিকে বলতে লাগলো, এই বেটা টুনি, তোর ছানাগুলোকে নিজেই ফেল, তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো। কেন, তুমি কি বানর নাকি সাপ যে গাছে উঠবে? তুমি তো একটা শিয়াল, তুমি কিভাবে গাছে উঠতে পারো? আমাকে কি বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমি আমার ছানাদেরকে নিচে ফেলবো? ক্ষমতা থাকলে উপরে আসো, উপরে এসে আমার ছানাদেরকে খেয়ে যাও। এখনো সময় আছে, তোকে ভালো করে বলছি, ভালোই ভালোই তোর ছানাদের নিজেই ফেল, তা না হলে সত্যি সত্যি তোর বাসার উপরে উঠে যাব, তখন তোর ছানাদের সাথে তোকেও খাবো। বললাম তো, যদি পারো তাহলে আমার বাসায় উঠে এসো, উপরে এসে দেখি কেমন করে আমার ছানাদের খেতে পারো। না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর ছানাদের খাবো, কিন্তু বেটা তো দেখছি সবই জেনে গেছে। টুনির গাছটা যথেষ্ট চিকন, এই গাছটা আমি যদি ঝাঁকাতে শুরু করি তাহলে বাচ্চাগুলো উপর থেকে নিচেই পড়বে আর আমি তখন ওর বাচ্চাদের খেতে পারবো। এই বলে পাজি শিয়াল টুনির গাছটা ঝাঁকাতে শুরু করে। জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির বাসা থেকে তার ছানা দুটি নিচেই পড়ে যায় আর দ্রুত শিয়াল ছানা দুটি খেয়ে ফেলে। দেখলি তো টুনি, তোর ছানাগুলোকে আমি খেয়েই ছাড়লাম, মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি যদি সত্যি সত্যি গাছের উপরে উঠতে পারতাম তাহলে তোকেও খেয়ে নিতাম। আমি এখন যাই, আবারও তুই ডিম পাড় আর বাচ্চা ফোটা, তারপর আমি আবার আসবো, তোর ছানাদের খেয়ে যাব আমি। তুমি খুবই পাজি একটি শিয়াল, আমার ছোট ছোট ছানাদের খেয়ে কি লাভ হলো তোমার? তোমার তো পেটও ভরলো না, তাহলে কেন তুমি আমার ছানাদেরকে খেলে? আরে বেটা, তুই কি বুঝবি? তোর ছানাগুলোকে খেয়ে যে মজা পেয়েছি, এরকম খাবার জীবনেও খাইনি আমি। তবে তুই চিন্তা করিস না, এর পরের বারও আমি তোর ছানাগুলোকে খাবো। তাড়াতাড়ি ডিম পাড় আর সেই ডিম থেকে নাদুস নুদুস বাচ্চা ফোটা। এই কথা বলেই শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে থাকলো। এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে। শিয়াল তার আস্তানায় বসে বসে ঝিমাচ্ছিল। হঠাৎ টুনির কথা মনে পড়লো। আরে, টুনির ছানাদের খেয়েছিলাম তো,